চোখের পাওয়ার এত বেশি দিয়েছে, দিনে যা দেখে রাতের বেলা তার থেকে 1000 গুণ বেশি দেখে, কথা হয় না? দেখবেন ওদের চোখের টর্চ লাইট মারলে ওদের চোখটাই টর্চ লাইট, কথা বলবে কি? গরুর চোখে লাইট করলে টর্চ লাইট মনে হয় না, কুকুরের চোখে লাইট করলে টর্চ লাইট মনে হয় না। তাহলে আমাদের দেশের কোন টাংরা যুবককে যদি বলা হয়, এই যুবক তুমি এখান থেকেই মাঠ বরাবর 1 কিলোমিটার দৌড়ায় যাওয়া, কষ্টায় দিতে পারবো না অন্ধকার রাতে, 1 কিলোমিটার সামনেই তোমার চাচা দাঁড়ায় আছে, গেলেই তোমার 5,000 টাকা দেওয়া হবে, কোন যুবক কি রাজি হবেন? যখন হুজুর কি সম্ভব, যাওয়ার আগেই তো বলবে হুজুর কে করে ঠ্যানো আরাবো চোখ আরাবো মাথা বাড়াবো, কি করা যায় না? সব শেষ, বুঝতেও পারবো না, টাকার মালিক হইতে পারবো না, দরকার নাই। তাহলে বলেন তো চোখের পাওয়ারে আমাদের পাওয়ারই বেশি না কুকুর শিয়ালের পাওয়ার বেশি? ওরে মাস্তানি, কুকুরের থেকেও তোমার চোখের পাওয়ার দুর্বল, কথা হয় না? ইঁদুরের থেকেও তোমার চোখের পাওয়ার দুর্বল, বিড়ালের থেকেও তোমার চোখের পাওয়ার দুর্বল, কি হেডা মাস্তানি, কথা হয় না? অথচ ইঁদুর বিড়ালের কাছেও তুমি ফেল, কথা কন? নদীর মাঝখানে চর গজাইছে, নদীর মাঝখানে চর যাচ্ছে, একটু চিনির দানা ফেলাইয়া দিবেন, দেখবেন মাইকিং নাই, পোস্টার নাই, ফোন দেওয়া নাই, কিছুই করা লাগে না, চিঠি দেওয়া নাই, একটা মাকলুকাত এসে ঘুম ঘুম করে আওয়াজ করে, এই সর সর, আমি এখন খাবো। মাকলুকাতের নাম কি? মৌমাছি। নাম কি? মৌমাছি। ওরা কি টেলিফোন করছেন, এই নদীর তলে চিনি ছিটাইছি, তাড়াতাড়ি আইলে কইলে তুই কিছু বলছেন? মাইকিং করছেন? আয় কেমনে? বৈজ্ঞানিকরা বলে আল্লাহর নাকের পাওয়ার এত বেশি দিয়েছে, 30-40 কিলোমিটার আগে যা হয় ওইখান থেকে নাক দিয়া গ্রাম ছুটে। সুবহানাল্লাহ। মানুষের অবস্থান কি? সর্দি যদি লাগে যে শীতের দিন, বাবারা চাচারা দাদারা, আল্লাহ নাক বন্ধ হয়ে গেছে, এক কথা বলে ক্যাটকেট আওয়াজ হয়, কান দিয়ে হাওয়া বাতাস বের হয়, খাবারটা ভালো না, নাকের জন্য তাও বুঝতে পারেন এটা বাসি না ভালো না বসা, আর জিহ্বার পানি এই না নিলে তো বন্ধ হয়ে গেছে, মানে নাকের কার্যকারিতা শেষ, কথা কন ঠিক কিনা? নাকের পাওয়ার, চোখের পাওয়ার, জবানের পাওয়ার, শরীরের পাওয়ার, কানের পাওয়ার, সব কিছু মানুষের থেকে কাদের বেশি? অন্য মাখলুকাতের বেশি, কথা কন ঠিক কিনা? আমি আর উদাহরণ দিলাম না, সারা রাত উদাহরণ দিলে শেষ হবে না। আল্লাহ যে বললেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ সব থেকে দুর্বল সৃষ্টি, কথাটা ঠিক না ভুল? জোরে কন ঠিক না ভুল? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্মগত দুর্বলতা, তোমাদের শারীরিক দুর্বলতা, তোমাদের চোখ, হাত, কান, নাক, মুখ, বডি ফিগার সবকিছুতে দুর্বলতা হইলেও আমি আল্লাহ এক জায়গাতে তোমাদের সবলতা দান করেছি, সেটার নাম হলো আমি আল্লাহ তোমাদেরকে একটা ডিগ্রি, একটা লকব লাগায় দিয়েছি। আগে ছিল সলিমুদ্দি ভাই, প্রাইমারি স্কুলের, এখন মাস্টার হয়েছে, এখন মাস্টার সাহেব কেমন আছেন? সলিমুদ্দি আর কয় না, কথা পায় না। আগে ছিল বল্টু ভাই, আর হঠাৎ করে মেম্বার হয়েছে, মেম্বার সাহেব কেমন আছেন? বল্টু আর কয় না, কথা কয় না। ডিগ্রির দ্বারা মানুষের ইজ্জত সম্মান বাড়ে না কমে? বাড়ে। একবার জায়গায় জালসা করতে গেছি, তাই বয়ান আমার হুজুর জালসা শেষ, মাহফিল শেষ। বললাম কে? যিনি প্রধান অতিথি উনি নাকি আলহাজ, উনার নামে আলহাজ জানালে দেওয়া হয় নাই, উনি বলছে মাহফিল হবে না। কি কথা করলেন? তাহলে আলহাজের মধ্যে কি সম্মান পুরা মাহফিলই হবে না কি? তাহলে মানুষের ডিগ্রি দ্বারা ইজ্জত বাড়ে না কমে? যখন বাড়ে না কমে? আমার মালিক ডাক দিয়ে বলেন, গোলাম রে, দুনিয়াতে তোমরা সব দিক থেকে দুর্বল, কিন্তু আমি আল্লাহ তোমাদের বড় মহাব্বত করি। মহাব্বত করে আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরও একটা ডিগ্রি দান করে দিলাম। এই ডিগ্রির নাম হলো আশরাফুল মাখলুকাত। তোমাদেরকে আমি সৃষ্টির সেরার ডিগ্রি দান করে দিলাম। তোমরা দুনিয়াতে সৃষ্টির সেরা, তোমাদের থেকে সেরা সৃষ্টি দুনিয়ার জমিনে আমার নাই। আমার মালিক বলেন, গোলামরা কেমন মর্যাদা তোমাদের দান করছি। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত মাখলুকাত বানায় দিয়েছি রে গোলাম, তোমার থেকে শরীরে বড়, তোমার থেকে বডিতেও বড়, তোমার থেকে ক্ষমতায় বড়, তোমার থেকে শক্তিতেও বড়, তারপরেও আমি আল্লাহ ওই মাখলুকাত গুলোকে নির্দেশ দিয়া দিছি, এরে বড়ি বড় মাখলুকাত, এরে ক্ষমতায় বড় মাখলুকাত, আমার গোলামদের মর্যাদা তোর থেকে কোটি গুণ বড়। আমার গোলামের গোলামি করা লাগবে, আমার ইনসান নামক মাখলুকাতের গোলামি তোমার দুনিয়ায় করা লাগবে।
বিয়াদবি করা যাবে না। এই আল্লাহর বান্দা বান্দীরা, এই জন্য আপনারা তো হাতি দেখে থাকবেন, হাতির বডিটা এতই বড়, 10 জন মানুষকে এক জায়গায় করলেও হাতির বডির সমপরিমাণ হবে না। হাতির পাওটা এতই মোটা, মানুষের মধ্যে মোটা একজন মানুষকেও হাতির পায়ের সঙ্গে লড়াইয়া লাগা দিলে তার সঙ্গে পারা সম্ভব হবে না। কিন্তু অনেক সময় দেখবেন হাতির পিঠের উপরে মানুষের ছোট্ট একটা বাচ্চা, বয়সটা 5-7 বছরেরও বেশি হবে না, হাতির গায়ের উপরে উঠে হাতিকে বলে, হাতিরা এখন ডান দিকে রওনা করো। হাতি দেখবেন মানুষের বাচ্চার কথা শুনিয়া ডান দিকেই রওনা করে। আল্লাহ বলে, হাতি এখন তুমি বাম দিকে রওনা করো। হাতি বাম দিকেই রওনা করে। মানুষের বাচ্চা বলে, হাতিরা তোমার বডিটা বড় উঁচা, জমিনে নামতে পারবো না, মাথাটা একটু নিচু করো, পাওটা একটু বাঁকা করিয়া দাও, আমি জমিনের উপরে নামব। হাতি মোহাব্বত করে ডাক দিয়া বলে, ওরে মানুষ, তুই তো আল্লাহর এমন এক গোলাম, আমি চাইলে সুর দিয়া বাড়ি দিলে তোরে খুঁজিয়া পাওয়া যাবে না, আমি চাইলে কান দিয়া একটা আঘাত করলে তোর মৌত হয়ে যাবে, কিন্তু আমার মালিক তোরে আমার মালিক বানায়া দিছে, তোর সম্মানটা এতই বড় করিয়া দিল। হাতিটাও দেখবেন আস্তে করিয়া সামনের পা দুখানা ভাস করিয়া দিয়া সুরটা নিচু করিয়া দেয়, এগুলাম নাম নাম জমিনে নাম, তোর সঙ্গে বেইজ্জতি করা যাবে না। আল্লাহর বান্দা বান্দীরা, আমার মালিক বলেন, গোলাম রে, আমি তোমাদেরকে কেমন মহাব্বত করি, এই দুনিয়ার মধ্যে যা বানাইলাম সব তোমার মহাব্বতে বানাইলাম। প্রতিদিন সূর্য উঠায় আমি আল্লাহ তোমার মহাব্বতে পড়িয়া, প্রতিদিন সূর্য ডুবায়া রাত্র বানাই আমি আল্লাহ তোমার মহাব্বতে পড়িয়া। আমার গোলাম সারাদিন কষ্ট করবে, ক্ষেত খামারে দোকান পাটে চাকুরির টেবিলে শ্রম দিবে, আমি যদি রাতের বেলাও এত বড় সূর্যের মতো লাইটটা লাগায় রাখি, আমার গোলামের সুন্দর বিশ্রামটা হবে না। আমি আল্লাহ মহাব্বত করে সূর্যের লাইটটা সুইচ দিয়া বন্ধ করে দেই, অন্ধকার করে দেই, আমার গোলাম আরামে শান্তির ঘুম ঘুমায়া বিশ্রাম নিবে। এই আল্লাহর বান্দা বান্দীরা, আমার মালিক বলেন, ওরে গোলাম, আমি আল্লাহ মহাব্বত করি তোরে কেমন, তুমি শুধুমাত্র ঝাল খায়া থাকতে পারবা না, আমি আল্লাহ মহাব্বত করে তোমার জন্য মিষ্টি বানায়া দিলাম, তুমি বান্দা শুধু মিষ্টি খায়া আরাম পাবা না, আমি আল্লাহ মহাব্বত করে টক বানাইলাম, তুমি বান্দা একরকম ফল কয়দিন না খাবা, আমি আল্লাহ মহাব্বত করে হাজার সাথে হাজার কালারের হাজার প্রকারের ফল বানাইলাম, তুমি বান্দা এক মাস কয়দিন খাবা, আমি আল্লাহ শত মাস শত সারের প্রকারের বানায়া দিলাম, তুমি বান্দা এক গোস্ত কয়দিন খাবা, আমি আল্লাহ মহাব্বত করে শত প্রকারের গোস্ত বানায়া দিলাম। আমার মালিক বলেন, গোলামরা এতটাই পাগল, আমি আল্লাহ এতটাই মহাব্বত করলাম, তুই তো আমার চিনলি না, তুই বুঝি আমার হইলি না। আল্লাহর বান্দা বান্দীরা, আমার মালিক কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ শিক্ষিত বাবারা, এ ডাক্তার বাবারা, এ ইঞ্জিনিয়ার বাবারা, এ দুনিয়ার পাগলেরা, আল্লাহু আকবার, এর এমপি মন্ত্রী ক্ষমতার পাগলেরা, এর টাকার পাগল, এর গাড়ি বাড়ির পাগল, আল্লাহু আকবার। আমার মালিক আমার দোকান দিয়ে আসিস তো ভিডিও কর, আমি আল্লাহ বানাই নাই, তুই দুনিয়ার মধ্যে যা ইচ্ছা করবি, মন চাইলে হারাম খাবি, মন চাইলে সুদ খাবি, মন চাইলে ঘুষ খাবি, মন চাইলে নামাজ সারিয়া দিয়া তোর মতো জিন্দেগি কাটাবি। এরে গোলাম, না না, আমি আল্লাহ তোরে অযথাই খাও খাও বানাই নাই। আমার মালিক বলেন, দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ তোর একটা পরীক্ষা নেব, আমি
পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়া দিয়েছি। এই গোলাম কি পরীক্ষা? মালিক বলেন আমার পরীক্ষা হলো দুনিয়ার মধ্যে আমার কোন বান্দা বান্দীরা বেশি বেশি নেকের আমল করে, বেশি বেশি গুনার কাজ ছাড়ে, নেকের আমলে তুমি থাক তা না তুমি দেখো গেম কবরে রওনা দিল। আমার কোন মেলা মানুষ দেখছে আমলে পাস হইয়া গেল। আমার যেই গোলাম দুনিয়াতে নেকের